জানুয়ারি মাসের কনকনে ঠান্ডায় ভোর 4টের সময় বাপির সাথে রওনা দিলাম দেশের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য। দুটো মানুষ যাচ্ছি এই এত বড় একটা 7 সিটার গাড়িতে। প্রচুর লাগেজ থাকায় এই এত বড় একটা গাড়ি বুক করা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ বিলেতে বিরাজ। এই প্রথমবার আমি একা একা ট্রাভেল করছি। পুরোপুরি একা না হলেও প্রথমবার বাপিকে এসকর্ট করে নিয়ে যাব, তো এর জন্য টেনশনও চলছিল মারাত্মক। ইন্টারন্যাশনাল ফ্লাইট, এতগুলো হপ করে যাওয়া, তো সব মিলিয়ে একটু টেনশন কাজ করছিল বইকি। এসেই লাগেজটা ড্রপ করে অপেক্ষা করছি হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্সের জন্য। এর আগে আমরা যতবারই বাড়ি গেছি প্রতিবারই আমরা লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ট্রাভেল করেছি। এই প্রথমবার ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ার জন্য ট্রাভেল করলাম। 1 বছর বাদে বাড়িতে যাচ্ছি, বাবা মায়ের সাথে দেখা হবে, সেই আনন্দটাও যেমন ছিল, সাথে ছিল বেশ খানিকটা দুঃখ, কারণ এবার একা যাচ্ছি, রাজ অনেকদিন পরে আবার যাবে, তো সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস কাজ করছিল সেদিন। এইবার ট্রাভেল করাটা বেশ অন্যরকম ছিল। এবার অনেক কিছু প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। এই প্রথমবার রাজকে ছাড়া একা একা দেশে যাচ্ছি। এই প্রথমবারই কাতার এয়ারওয়েজে ট্রাভেল করা হবে, আর এই প্রথমবারই ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে ইন্ডিয়া ফিরছি। তো অনেক কিছু একসাথে ঘটলে যে এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে, সেদিন সবই হচ্ছিল। হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স থাকার কারণে আমরা আগেই ফ্লাইটে বোর্ড করে গেছি। ম্যানচেস্টার থেকে আমরা যাব হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাতারের রাজধানী দোহাতে। প্রায় 5,500 কিলোমিটারের রাস্তা 7 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। ফ্লাইটে উঠেই এরকম একটা রিফ্রেশিং টাওয়েল দিল। 7টা সাড়ে 7টার দিকে ফ্লাইট ছাড়বে, আর তখন হচ্ছিল তুমুল বৃষ্টি, তাই বাইরের কিছুই দেখা যাচ্ছিল না। জানলা থেকে যেহেতু কিছুই দেখা যাচ্ছিল না, তাই স্ক্রিনে বসে বসেই দেখছিলাম। কাঁচটা একেবারে ভিজে গেছিল, কিন্তু ফ্লাইট ছাড়ার মুহূর্তে আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছিল, আর তখন সবেই সানরাইজ হচ্ছিল বলে ভালোভাবে ভিউটা দেখা গেছে। স্ক্রিনে এত সুন্দর ভিউটা আসে যে জানলার দিকে তাকিয়ে থাকার আর প্রয়োজন পড়ে না। ফ্লাইটের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউ স্ক্রিনে বসেই দেখা যায়। এরপরে এলো ব্রেকফাস্টে আমরা অমলেট নিয়েছিলাম, সাথে ছিল একটা ক্রসো, ফ্রুটস আর একটা ডেজার্ট, আর সাথে নিয়েছিলাম অ্যাপেল জুসও। মাঝ আকাশে অনেকটা আলো থাকলেও জানলার কাছে পুরো ভেপার হয়ে গেছে, তাই কিচ্ছু আর দেখা যাচ্ছিল না। যেহেতু মাঝরাতে উঠে এসে ফ্লাইট ধরেছি, তাই ঘুমটা একেবারে 12টা বেজে গেছে। আর ফ্লাইটে বসে সেদিন ঘুমও পাচ্ছিল না টেনশনের কারণে, তাই বসে বসে একটা সিনেমা দেখে নিলাম। এরই মাঝে আবার একটা স্ন্যাক্স দিয়ে গেল, আর সাথে ছিল জুস। একটা গোটা মুভি দেখার পরে আর কিছু ভালো লাগছিল না, তখন স্ক্রিনে বসে আমি গ্লোব ঘুরিয়ে ঘুরিয়ে জিওগ্রাফির ক্লাস করে নিলাম। তারপর ফাইনালি অন টাইমেই পৌঁছে গেলাম হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর স্ক্রিন থেকে নিচের ঠিক এরকমই ভিউ দেখা যাচ্ছিল, কিছুটা মরুভূমি আর কিছুটা জল, সব মিলিয়ে এখানের ভিউটা খুব সুন্দর দেখা যায়। অ্যারাবিয়ান সি এর খুব সুন্দর ভিউ দেখে ফাইনালি পৌঁছে গেলাম কাতারে। এয়ারপোর্টে নেমেই প্রথম কাজ ছিল এদের হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্টদের খুঁজে বার করা। যেহেতু প্রথমবার গেছি, তাই পুরোটাই নতুনত্ব লাগছিল, আর এয়ারপোর্টটাও ছিল বেশ বড়। এখানে হুইল চেয়ারের বদলে এরকম গাড়িগুলো দিয়েছিল, তো এই গাড়িতে অনেকজন মিলে ট্রাভেল করা যায়। বাপির সুবাদে আমিও এই গাড়িটা অ্যাক্সেস করার সুবিধা পেয়ে গেছি, নাহলে অনেকটা হাঁটতে হতো। যেহেতু আমাদের অল্প সময় লেওভার ছিল, তাই এয়ারপোর্টের ডিউটি ফ্রিটা আর ঘুরে দেখার সুযোগ হয়নি। এক টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়ার জন্য এখানেও ছিল ট্রেনের ব্যবস্থা। প্রথমবার দুবাইতে এসে এই সুবিধাটা দেখেছিলাম। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও একটা ট্রেনে করে অন্য টার্মিনালে যাওয়া যায়। তখন যেহেতু সবে নতুন বছর পড়েছে, তাই দোকানের সাজসজ্জাও ছিল বেশ সুন্দর, এয়ারপোর্টটাও বেশ সুন্দর করেই সাজানো ছিল। আর এই ওপরে রয়েছে প্ল্যাটফর্ম, যেগুলো ট্রেন এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে নিয়ে যায়। ম্যানচেস্টারে ফ্লাইট যে টার্মিনালে নামিয়েছিল, সেখান থেকে ইন্ডিয়ার ফ্লাইটের টার্মিনালে পৌঁছাতে প্রায় 20 মিনিট হাঁটা পথ তো হবেই। হুইল চেয়ার কারে বসেই বেশ সুন্দর করে এয়ারপোর্টটা ঘুরেও দেখা হয়ে গেল। না ঘুমিয়ে এত দূর ট্রাভেল করে বেশ খানিকটা এক্সস্টেডও হয়ে গিয়েছিলাম সেদিন। ফাইনালি ইন্ডিয়ার যাওয়ার জন্য ফ্লাইটে বোর্ড করে গেছি। এয়ারপোর্টের ভেতরে কনস্ট্রাকশনটা যতটা সুন্দর, বাইরেটাও বেশ সুন্দর। বাইরের ভিউটাও এই স্ক্রিনে বসেই দেখা যায়। আরও একটা মুভি চালিয়ে এই ফ্লাইটে জার্নিটাও তাড়াতাড়ি কভার করে নিলাম। লাঞ্চে আজ আমি নিয়েছিলাম ভেজ। লাঞ্চ মেনুতে ছিল ফুলকপির কারি, পনির মশলা আর রিজোটো পাস্তার স্যালাড, আর ডেজার্টে ছিল শাহি টুকরা।
খেয়ে দিয়ে হালকা একটু ভাত ঘুম দিয়ে ফাইনালি পৌঁছে গেলাম দেশের মাটিতে। ব্যাস আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।